আসসালামু আলাইকুম, রিদওয়ান এন্ড রাবিয়া ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি একটা মেক্সি টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো মেক্সির কাপড়টাকে আমি এখানে 4 ভাঁজে নিয়ে নিয়েছি, আর যে বন্দের পার্টটা রয়েছে সেই বন্দের পার্ট থেকে আমি এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি, আর গলার জন্য আমি উপর থেকে নিচ পর্যন্ত 5 ইঞ্চিতে একটা দাগ করে নিয়েছি। এখানে আমি মেক্সির যে গলার পার্টটা সেখান থেকে 4টা পার্ট বের করে নিব, সেজন্য 3 ইঞ্চি একটা বেল্টের মতো তৈরি করে নিব। যেহেতু আমি গলায় আগে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি, তাই 5 ইঞ্চির পরে 3 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে এখানে মোট 8 ইঞ্চি। তারপর হচ্ছে আমি এখানে সুন্দর গলার জন্য একটা শেপ করে নিয়েছি। এবার খোলা পার্ট থেকে শুরু করে এখানে আবার 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। তারপর উপর থেকে নিচ পর্যন্ত 8 ইঞ্চিতে আরেকটা মার্ক করে দিয়েছি। এখানে একটা মুহুরির জন্য আমি সুন্দর করে শেপ করে দিয়েছি, আর কাঁধের জন্য আমি এখানে আবারও 3 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2.5 ইঞ্চিতেও নিতে পারেন। সুন্দর করে দেখে নেন আমি কিভাবে কাজটা করছি, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর এখানে কাঁধ থেকে গলা পর্যন্ত আমি একটা আবার সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। আমি মার্ক করে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা দয়া করে ভিডিওটা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে কি করছি। তো এখানে আমার গলার একটা পার্ট বের হয়েছে, আরেকটা পার্ট যেটা আমি কাটিং করছি সেখান থেকে আমি গলাটা বের করে নিব পরবর্তীতে। এখানে আমি দাগ দিয়ে নেওয়া পয়েন্টগুলো আগে কেটে নিয়েছি। তো বাড়তি যে কাপড়টা আমার বেঁচে গিয়েছে সেটা থেকে আমি আবার গলার আরেকটা পার্ট বের করে নিব। সেটার জন্য আমি কিভাবে কি করছি মনোযোগ দিয়ে দেখলে একটু বুঝতে পারবেন। আর এখানে আমার যে বাড়তি কাপড়টা থেকে গিয়েছে সেই বাড়তি কাপড়টা থেকে আমি এখন হাতা বানিয়ে নিব। হাতা এখানে আমার 12.5 ইঞ্চির মতো রয়েছে, আর মুহুরির জন্য আমি প্রায় 8 ইঞ্চি নিয়েছি। এখানে আমার বাকি 2 ইঞ্চির মতো জোড়া করে নিতে হবে। এই বাড়তি কাপড়টা দিয়ে আমি জোড়া করে নিব, সেজন্য এই কাপড়টা সহই আমি কাটিং করব। কাটিং পদ্ধতি আপনারা দেখেই বুঝতে পারবেন, এখানে মুখে বলে বোঝানোর মতো কোনো বিষয় নেই। একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে মেক্সি কাটিং করতে হয় সেটা বুঝতে পারবেন। তারপর এখানে যেহেতু আমার হাতার মুখটা 5.5 ইঞ্চিতে থাকবে, তাই আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ করে দিয়েছি, এবং আমি এখানে এবার হাতার শেপ করে একটা মার্ক করে দিচ্ছি। সেই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিব। আপনারা আমার ভিডিও দেখার ফাঁকে যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে সহজেই মেক্সিটা কাটিং করে ফেললাম। এভাবে আপনারাও বাড়িতে সুন্দর করে মেক্সি কাটিং করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।